ইমাম দাঁড়ানো পর্যন্ত মানুষের অপেক্ষা করা, পুরুষদের পিছনে নারীদের সালাত আদায় করা প্রসঙ্গে হাদিস। হিন্দ বিনতে হারিস রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়েছেন, নারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ফরজ সালাতে সালাম ফিরানোর সাথে সাথে উঠে যেতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে সালাত আদায়কারী পুরুষগণ আল্লাহ যতক্ষণ ইচ্ছা ও করেন অবস্থান করতেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে পুরুষরাও উঠে যেতেন। হাদিসটি সহিহ বুখারীতে 866, 837। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত শেষ করতেন তখন নারীরা চাদরের সর্বাঙ্গ আচ্ছাদিত করে ঘরে ফিরতেন। অন্ধকারের দরুন তখন তাদেরকে চেনা যেত না। হাদিসটি সহিহ বুখারীতে 867 এবং 372 নম্বর রয়েছে। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সালাত দাঁড়িয়ে তাও দীর্ঘায়িত করব বলে ইচ্ছা করি, অতঃপর শিশুর কান্না শুনতে পেয়ে আমি সালাত সংক্ষিপ্ত করি এবং এই আশঙ্কা যে তার মা কষ্ট পাবে। হাদিসটি সহিহ বুখারীতে 868 এবং 707 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে নারীরা কি অবস্থা ও সৃষ্টি করেছে, তাহলে বনী ইসরাইলের নারীদের যেমন ও বারণ করা হয়েছিল তেমনি এদেরও মসজিদে আসা নিষেধ করতেন। রাবিয়া ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, তাদেরকে কি নিষেধ করা হয়েছিল? তিনি বললেন, হ্যাঁ। হাদিসটি সহিহ বুখারীতে 869, সহিহ মুসলিমে 4th খণ্ডে 30 নম্বরে রয়েছে, আহমদে 26,041 নম্বর রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ও সালাম ফিরাইতেন তখন মহিলারা ও তার সালাম শেষ করার পর উঠে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানোর পূর্বে স্বীয় স্থানে কিছুক্ষণ অবস্থান করতেন। রাবি জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের মনে হয় যে তা এই জন্য যে অবশ্যই আল্লাহ তাআলা ও ভালো জানেন, যাতে পুরুষদের ও যাবার পূর্বেই নারীরা চলে যেতে পারে। হাদিসটি সহিহ বুখারীতে 870 এবং 837 নম্বরে রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে ঘরে ও সালাত আদায় করেন। আমি এবং ও একটি ইয়াতীম তার পিছনে দাঁড়াইলাম, আর ও উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের ও পিছনে দাঁড়াইলেন। হাদিসটি সহিহ বুখারীতে 871, 380 নম্বরে রয়েছে।